বর্তমানে যতগুলো ভাইরাল রেসিপি আছে তার মধ্যে ঝাল এবং স্পাইসি নুডলস রেসিপিগুলো একদম টপ লিস্টেড বলা যায়। তবে বিভিন্ন বিদেশি সস এই যেমন চিলি গার্লিক সস কিংবা চিলি অয়েল আবার ধরুন স্পাইসি নুডলস এগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে না। তাই আজকে আমরা আমাদের চিরচেনা ম্যাগি নুডলস এবং ঘরোয়া সব উপাদানে এই রেসিপিটা বানানোর ট্রাই করব। আর সাথে বোনাস হিসাবে থাকছে একদম হোটেলের মতো তান্দুরি চিকেন কিভাবে বানাবেন তার শর্টকাট প্রসেস। বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিলি গার্লিক নুডলস। যেহেতু দুটো রান্না আমরা একসাথে করছি তাই আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে বেশ বড়সড় একটি চিকেন লেগ পিস নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এভাবে মাঝ বরাবর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। খুব সহজে চিলি গার্লিক ওয়েল এবং নুডলসের জন্য স্পাইসি সস কিভাবে বানাবেন তা দেখে নিন। প্রথমেই নিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচ ক্রাশ করে নেওয়া শুকনো মরিচ। মরিচের পরিমাণ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা স্পাইসি হবে ঠিকই, কিন্তু এমন ঝাল হবে না যে খেতে পারবেন না। এবার 1/4 কাপের মতো তেল একদম গরম অবস্থায় আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা ফুটতে শুরু করবে। তেলটা যখন এরকম ঠান্ডা হয়ে আসবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টমেটো সস এবং 3 টেবিল চামচ লাইট সয়া সস। এখানে নুডলসের প্যাকেটের সাথে যে টেস্ট মেকার থাকে সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 2 প্যাকেট রান্না করব তাই এখানে 2টা টেস্ট মেকারই দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্পাইসি চিলি গার্লিক সস। নুডলস যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে তাই আগে চিকেনটাকে প্রিপেয়ার করব। এজন্য আমি এটাকে প্রথমে একটু ভেজে নেব। কিছুটা তেল গরম করে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। অবশ্যই যতটুকু সম্ভব মশলা ঝরিয়ে নিতে হবে, কারণ মশলাটা আমরা পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। উল্টে পাল্টে দুপাশ থেকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমাদের দরকার হবে এরকম একটা কাবাব বানানোর রড বা শিক যাই বলেন। এটার মধ্যে আমি চিকেনটাকে গেঁথে নিব। এরপর সরাসরি চুলার আগুনেই এভাবে ঝলসে নিব। যে মশলাটা আমরা রেখেছিলাম সেটা উল্টো পাশে এভাবে একটু একটু করে চিকেনের গায়ে মাখিয়ে দেব। মশলা মাখানোর পর এই পাশটাকেও আগুনে ঝলসাতে হবে। প্রতিবারই যে পাশটা আগুনে ঝলসাবো তার উল্টো দিকে মশলা মাখাতে হবে। প্রত্যেকটা সাইডে এই প্রসেসটা আমরা মোটামুটি 3 থেকে 4 বার করে রিপিট করব। এত সুন্দর একটা কাবাবের স্মেল পাচ্ছি যা আপনাদের বলে বোঝানো সম্ভব না। এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে। তৈরি হয়ে গেল হোমমেড তান্দুরি চিকেন। এবার আমরা নুডলস রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। এগুলো মাছ বরাবর ভেঙে দিলাম। সাধারণভাবে যখন নুডলস রান্না করি তখন যে পরিমাণ পানি দিই তার থেকে একটু কমই নিয়েছি, কারণ আমি পানিটাকে ফেলে দিব না। এর মাঝেই সম্পূর্ণ নুডলসটাকে রান্না করে ফেলব। নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখুন একেবারে ড্রাই হয়ে যায়নি, একটু একটু পানি এখনও অবশিষ্ট আছে। তো এই পর্যায়ে আমি চিলি গার্লিক সসটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম শেষ পর্যায়ে জাস্ট হাত দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে তান্দুরি চিকেন এবং স্পাইসি চিলি গার্লিক নুডলস। একবার হলেও ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।